আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। উপস্থিত সবাইকে শুভেচ্ছা। বিশেষ করে তাদের জন্য দোয়া করতে চাই যারা এই উদ্যোগটি শুরু করেছে, শুরুর দিন থেকে যারা ছিল। অবশ্যই ফান্ডিংয়ের মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে, শুভকামনার মাধ্যমে এই উদ্যোগকে এই পর্যন্ত যারা নিয়ে এসছে তাদের সবার জন্য দোয়া, শুভকামনা এবং কৃতজ্ঞতা জানাই। তো শিউলিমালা এমন একটি জিনিস নিয়ে কাজ করছে, সম্ভবত নারীদের যে জায়গাটাতে আমরা মনে করি ঘাটতি থাকতে পারে সেই জায়গাটা নিয়ে তারা কাজ করছে। চমৎকার একটি উদ্যোগ, তাদের সফলতা আমি কামনা করি সবসময়ের জন্য। নারীদের ব্যাপারে আসলে বলতে গেলে একটা বড় লেকচার হয়ে যাবে। হ্যাঁ, নারীদের অবদান, আমার কলিগ চমৎকার করে বলেছেন যে ওই সন্তানের যে গঠন, চিন্তা ভাবনা, এইটা আসলে নারীর মাধ্যমেই আসে। বাবার মাধ্যমে আসবে আরও পরে কর্মক্ষেত্রে বা অন্য জায়গাতে। কারণ মা শুধুই মা না, এইখানে যত মায়েরা এখানে আছেন, আমাদের বোনেদের সংখ্যা বেশি, বোনের মধ্যে কিছু মায়েরাও আছেন। প্রত্যেকটা মাই হচ্ছেন একজন বিশ্ববিদ্যালয়, একজন শিক্ষক। সে শুধু অঙ্ক শেখায় না, সে শুধু বাংলা ইংরেজি শেখায় না, সে সব কিছুই শেখায়। আমার মা মূলত আমার বড় শিক্ষক। আমার জীবনে প্রত্যেকটা স্টেপের জন্য আমি আমার মায়ের কাছে কৃতজ্ঞ। মা যদি আজকে আমাকে শিক্ষা না দিতেন তাহলে আমি হয়তো বা এই স্টেজে এসে একটা কথাও বলতে পারতাম না। আমি তাহলে ওই বাংলা একটা শব্দ বলে লাফাঙ্গাগিরি করে সারা জীবন আমি পার করে দিতাম। যে বাচ্চাটা বকে গিয়েছে তার জন্য মা খানিকটা দায়ী, যে বাচ্চাটা ভালো জায়গা আছে তার জন্য অবশ্যই মা, কি বলবো, আমি কৃতজ্ঞতার দাবিদার সবসময়ের জন্য। সুতরাং মাকে শিক্ষিত করা মানে হচ্ছে পুরো একটি সমাজকে শিক্ষিত করে তোলা। মায়েদের সব থেকে বড় জায়গাটা বা আমাদের বোনেদের সব থেকে বড় জায়গাটা হচ্ছে ভালোবাসা। তো আমি জানি এখানে সবাই উদারমনা লোকজন আছে, তাই সাহস করে দু একটা কথা বলতে পারি ভালোবাসা নিয়ে। নাহলে তো আবার ভয়ঙ্কর একটা অবস্থা যে মেয়েদের অনুষ্ঠানে এসে আপনি ভালোবাসা নিয়ে কথা বলছেন। তো আমি হচ্ছে খানজাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের এলাকার লোক, বাগেরহাট আমার দেশের বাড়ি। তো মজার একটা অভিজ্ঞতা হচ্ছে এরকম, আমাদের এলাকায় হিন্দু কোনো ফ্যামিলির বিয়ে হলে, সনাতনী, তারা বিয়ের পরে খানজাহান আলী দরগাতে যান। আপনাদের হয়তো বা অনেকেরই এই ব্যাপারটা জানা নেই। আমরা অনেক হিস্ট্রি জেনে ফেলছি, আমাদের হিস্ট্রিগুলো আমাদের জানা খুব জরুরি। আমি জানতে পেরে খুব ভালো লাগতো। তারা ওই দরগায় যেয়ে তারা বিশ্বাস করতো এইটা একটা পুণ্যবান মানুষের জায়গা। তারা চিন্তা করতো না এটা হিন্দু নাকি বৌদ্ধ নাকি মুসলমানের জায়গা। তার মানে হচ্ছে, আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, জনাব খানজাহান আলী উনি এমন ভালোবাসা ওখানে দিয়েছেন। উনি তো মুসলমান ছিলেন, কিন্তু উনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে এমনভাবে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছিলেন, ওনাকে নিয়ে কারো কোনো অবজেকশন নেই। আমাদের যে জায়গাটাতে আমার কাছে মনে হয় আমার নিজেরও ঘাটতি আছে, আমাদের ভালোবাসার ঘাটতি। আমাদের ভালোবাসার গণ্ডি শুধু মুসলমান পর্যন্ত যায়, অন্য ধর্মের প্রতি যেতে একটু কষ্ট, বাধা। আমি শিউলিমালা কিছু জায়গাতে বলবো, তারা আরও খানিকটা রিসার্চ করবে এবং কথায় কথায় আমাদের ইসলাম আনার দরকার নাই। কেন? আমার নাম হচ্ছে তাসলিম। ইসলাম মানেই হচ্ছে জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা মানে মুসলমানদের জন্য জীবন ব্যবস্থা না, এই পৃথিবীর জীবন ব্যবস্থা হচ্ছে এই ইসলাম। সুতরাং ইসলামকে আলাদা করে যখন আমরা কিছু জনগোষ্ঠীর জন্য জীবন ব্যবস্থা বলবো, বাকি লোকগুলো বলতে থাকবে তাহলে তোমরা আলাদা। সুতরাং আমার এইখানে ইসলাম নিয়ে গবেষণার দরকার নেই। গবেষণা মানেই হচ্ছে এটা ইসলামী গবেষণা, চিন্তা মানেই হচ্ছে এটা ইসলামী চিন্তা। আমরা এখানে যত ভালো কাজ করব সেইটাই মানেই হচ্ছে ইসলামী চিন্তা, এটা আমার মনের মধ্যে থাকুক। কিন্তু আমার যে বন্ধু বান্ধব কলিগ, তার সাথে যখন কথা বলবো তখন আমরা বলবো জ্ঞান চর্চা, চিন্তা, সেটাকে ইসলাম দিয়ে প্রতিস্থাপন করার কোনো দরকার নেই। কারণ ভালো সব কিছু মানেই হচ্ছে ইসলাম। আমরা যখন বলি সে একজন মানুষের মতো মানুষ হয়েছে, এটা দিয়ে কি বলি আমরা? সে ভালো মানুষ হয়েছে, বলার দরকার নাই, সে ভালো মানুষ হয়েছে। মানুষ মানেই ভালো মানুষ, অমানুষ মানে হচ্ছে ভালো মানুষ না। ধর্ম মানেই আমার কাছে ইসলাম, আর একজনের কাছে ধর্মের মানে অন্য কিছু হতে পারে, বাট সেটা যদি ভালো হয় সেটা অবশ্যই ইসলামকেই রিপ্রেজেন্ট করে। আমি এই নারীদের কথা বলতে যে একটুখানি বলি আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা। 1930 থেকে 40-এর আশেপাশে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল, আমার জেলা শরণখোলা, বাগেরহাট, ওইখানে আমার দাদি সম্ভবত ক্লাস 5 পাস ছিলেন।
তা উনি বিয়ের পরে এসে দেখলেন যে এই এলাকার অবস্থা তো খুবই ভয়ঙ্কর, বিশেষ করে মেয়েদের। তখন উনি বাড়ির যে কাচারি ঘর বলে একটা ব্যাপার আছে, ওই কাচারি ঘরে তার মক্তব শুরু করলেন। এই মক্তব থেকে আল্লাহ চাইতো এমন একটা অবস্থা, আমার দাদির পাঁচজন ছেলে সন্তান এবং 4 জন মেয়ে সন্তান ছিল। মাশাআল্লাহ, সবার মধ্যে, মেয়েদের মধ্যে কিছু জায়গাতে তো আমাদের ঘাটতি থাকে। কি কারণে? কারণ তারা আরও বেশি উপরের অংশে চলে যায় বাচ্চা জন্মদান করে। বাচ্চাকে দেখভাল করতে যে আমাদের ট্রেডিশনাল এডুকেশনের মধ্যে তারা কোনো কোনো ক্ষেত্রে পিছিয়ে পড়ে। আমরা বলি পিছিয়ে পড়ে, আসলে তারা পিছিয়ে পড়ে না। কিন্তু সেই প্রত্যন্ত অঞ্চল থেকে তার বাচ্চাগুলোকে সবাইকে অনার্স, মাস্টার্স এবং তার উপরে সেই ডিগ্রিতে নিয়ে গেছে। যেখানে বিদ্যুৎ গিয়েছে, আমি যদি ভুল না করি 1990-95 পরে বিদ্যুৎ গিয়েছে এরকম একটি জায়গাতে, সে 1930-40 সময় পাঠশালা স্থাপন করেছে। এবং এই মহিলার জন্য ওই এলাকার সবাই এখনও দোয়া করে কেবলমাত্র ওই পাঠশালাটা তৈরি করার জন্য। তা আমি মনে করি আমার এলাকার ওই পাঠশালাটা ছিল শিউলিমালা একাডেমি। আজকে সারা বিশ্বের জন্য, বিশেষ করে আমাদের বাংলাদেশের জন্য এই পাঠশালাটা হচ্ছে শিউলিমালা একাডেমি। তো অবশ্যই অবশ্যই সে সফল কাম হবে ইনশাআল্লাহ। জ্ঞান চর্চা করতে গেলে একটা ভয়ঙ্কর ব্যাপার চলে আসে, কিছু জিনিস চলে আসে। জ্ঞান চর্চা সেও করেছে যে কিনা অ্যাটমিক বোমটা যে তৈরি করেছে, যে কিনা এটা হিরোশিমা নাগাসাকিতে ফেলে দিয়েছিল, উনিও কিন্তু জ্ঞানী ছিলেন, তাই নাকি? যারা অ্যান্টিবায়োটিক বেশি পরিমাণে তৈরি করে আমাদের ভেতরে দিয়ে দিয়ে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স করে দিল, এরা কি শিক্ষিত না অশিক্ষিত? তারা ডেফিনেটলি শিক্ষিত না। তারা ডেফিনেটলি শিক্ষিত না। কারণ শিক্ষার প্রথম মানদণ্ড, আপনি শিক্ষিত কিনা তার প্রথম মানদণ্ড হচ্ছে দায়িত্ববোধ। আপনি যদি দায়িত্ববোধ না নিতে পারেন তাহলে শিক্ষা না নেওয়াটা বেটার, এটা আমি মনে করি। আপনি যখনই শিক্ষিত হয়ে গেলেন, দেখলেন যে এই নোংরা পানিটা খেলে আমার অসুস্থতা হতে পারে, তাহলে তো আপনি নোংরা পানি কাউকে অফার করবেন না। নোংরা পানি খেলে অসুস্থ হয়, তারপরে যদি আপনি অফার করেন, তাহলে বলতে হবে যে আপনি আসলে শিক্ষিত হয়ে উঠতে পারেননি। এইটাকে আমরা বলতে পারি শুধুমাত্র একটা তথ্য আপনার মাথার মধ্যে আছে। দ্বিতীয়ত, আপনি যদি শিক্ষিত হন তাহলে আপনি হবেন উদার। আমি যে কথা বলার চেষ্টা করলাম, তখন আসলে কোনো ধর্মের ব্যারিয়ার আপনার কাছে থাকবে না। আপনারা এখানে উপস্থাপন যাদেরকে করেছেন মনীষী, আমি ছোট্ট একটু ভুল ধরি। সব মনীষীরা কেন তাদের ধর্মটা ইসলাম হতে হবে? মনীষীদের মধ্যে কি অন্য ধর্মের ভালো লোক নেই? অবশ্যই আছে। তারা কি আমাদেরকে আলোকিত করেনি? অবশ্যই করেছে। আমাদের মধ্যে এই নলেজটা ধাবিত করতে হবে যেখানে খারাপ এবং ভালোর মধ্যে পার্থক্য আমরা করতে পারি। আপনারা এখানে খুবই আমাদের বরণীয় নজরুল ইসলামের কথা বলেছেন। নজরুল ইসলামের এরকম অনেক পংক্তি আছে যেটা কিনা ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। তাই বলে ইসলামের পক্ষে যে কথাগুলো বলেছে, আবার ইসলাম শব্দ আনলাম, আমি কেটে দিলাম, ভালোর পক্ষে যে কথাগুলো বলেছে সেটা কি আমি নিব না? অবশ্যই নিব। সো আমার কাছে হলো ভালো আর মন্দ, ধর্মটা আসবে ভালোর মাধ্যমে, যেটা গড়ে উঠেছে সেটা মানেই হচ্ছে আমার কাছে ইসলাম। জ্ঞান চর্চা আর একটা জিনিস আমাদের মধ্যে দিবে, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটাকে বলা হয় কাণ্ডজ্ঞান। কাণ্ডজ্ঞান শব্দটা তো আমরা সবাই শুনেছি। আপনি অনেক জ্ঞানী, কিন্তু আপনার যদি কাণ্ডজ্ঞান না থাকে তাহলে আপনার জ্ঞানটাকে আপনি বিতরণ করতে পারবেন না। আজকে লেকচারটা কিভাবে দিতে হবে, কিসের উপর দিতে হবে, এটা কাণ্ডজ্ঞানের উপরে ডিপেন্ড করে। আমিও বাই প্রফেশন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আল্ট্রাসাউন্ড নিয়ে কাজ করেছি পিএইচডি লেভেলে, ব্যাচেলর লেভেলে ইমেজ প্রসেসিং নিয়ে কাজ করেছি। এখন এটা নিয়ে আমি লেকচার দেওয়া শুরু করলাম। এটা বলা হচ্ছে যে আমার জ্ঞান আছে বাট কাণ্ডজ্ঞান নেই। ইসলাম যদি প্রচার করতে চাই, আবার ইসলাম কেটে দিলাম, ভালো রাষ্ট্র ব্যবস্থা যদি প্রচার করতে চাই তাহলে আমাকে কাণ্ডজ্ঞানের সাথে এই প্রচারণাটা চালাতে হবে। আমরা যদি মনের অজান্তে কখন চিন্তা করি আমি খুব জ্ঞান অর্জন করেছি, তাহলে আপনাকে প্রথমেই চিন্তা করতে হবে আপনার কি কাণ্ডজ্ঞান আছে, আপনি কি উদার হতে পেরেছেন কিনা, আপনি কি দায়িত্ব সম্পন্ন হয়েছেন কিনা। এই 3টা গুণাবলী যদি না থাকে মিনিমাম, তাহলে বুঝবেন যে আপনার আসলে এখনও জ্ঞান অর্জন বাকি রয়েছে। আপনি কেবলমাত্র কিছু তথ্য মাথার মধ্যে ঢুকিয়েছেন, কত সালে কে কি করেছে, কততম বছরে এটা হয়েছিল, কে কি করেছিল, কিন্তু আপনার জীবন ব্যবস্থার মধ্যে এই জিনিসটি কখনো ঢুকে যায়নি। শেষের অংশে এসে এই কথাটা বলি যে
গত লেকচারেও এই কথাটা বলেছিলাম, শিক্ষা অর্জনের সবথেকে ভয়ঙ্কর দিক হচ্ছে অহংকারী হয়ে ওঠা। তো আমার অলমোস্ট সব লেকচারের মধ্যে এই কথাটা আমি বলার চেষ্টা করি যে বোনেরা, ভাইরা, আমরা নিজেরা, আপনি যদি আল্লাহ না করুক জ্ঞান অর্জন করতে করতে, ইবাদত করতে করতে কখনো মনের ভুলেও এইটা ফিল করেন যে আপনি অন্যের তুলনায় বেশি জানেন অথবা অন্যের তুলনায় বেশি ইবাদত বন্দিগি করে ফেলেছেন, সাথে সাথে আপনার সব কিছুই জলে চলে গেল, আপনার 16 আনাই মিছে। একটা ছোট গল্প আছে যে নৌকা পারের সময় মাঝিকে জিজ্ঞেস করা হচ্ছে না যে আপনি কি এই ফিজিক্স জানেন কি না, এই কেমিস্ট্রি জানেন কি না, ম্যাথের এই ইকুয়েশন জানেন কি না। মাঝি বলে না, আমি তো কিছুই জানি না। তা বলতেছে তোমার 4 আনা 4 আনা 8 আনা, এই বাকি রইল 4 আনা, ব্যাপারটা এরকম তোমার আছে, জীবনের তো 16 আনাই, 16 আনার 12 আনাই মিছে। এখন হঠাৎ করে ঝড় উঠে গেছে, এখন তো ঝাঁপ দিতে হবে, নৌকা ডুবে যাবে। এখন মাঝি জিজ্ঞেস করতেছে, ভাই সায়েন্টিস্ট তুমি কি সাঁতার জানো? বলতেছে না, এটা তো শিখি নাই, সব শিখে ফেলছি। তাহলে তোমার 16 আনাই মিছে, আজকে আর তুমি বাঁচতে পারবা না। তা আমাদের যদি বাঁচতে হয়, বাঁচতে মানে হচ্ছে কি, বেঁচে তো আছি, মরে যাওয়ার পরে বাঁচতে হবে। বেঁচে থাকার মধ্যে আসলে বাঁচা না, মরে যাওয়াই বেঁচে যাওয়া। মরে যাওয়ার পরে যদি বাঁচতে হয় তাহলে আমাদের 16 আনাই যদি অর্থপূর্ণ করতে হবে, তাহলে অহংকার ভেতরে আনা যাবে না, কোনো কিছুর জন্য না। টাকার জন্য বাড়ি গাড়ি, দেখতে আমার সুন্দর, তারপরে মার্সিডিজ গাড়ি আছে, ইভেন ইবাদত বন্দিগি জ্ঞান কোনো কিছুর জন্য হয়। স্পষ্ট করে কোরআনের আয়াত, এইখানে কোনো ধরনের ডাউট নাই, কোনো সমস্যা নাই যে তুমি যদি অহংকার থাকে তোমার জেররা পরিমাণে, সেই পরিমাণটা খুবই ছোট, তাহলে তোমাকে আর জান্নাতে দেওয়া হবে না। তাহলে আমাদের এত কাজের আসলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য তো ওই একটা জায়গায় প্রবেশ করার জন্য এই যত কিছু অ্যাক্টিভিটিস আমি করছি। ছোট্ট একটা গল্প মনে পড়ল। এক বুজুর্গ, এটা কিন্তু গল্প, কোনো হাদিসও না, কোরআনের আলোকে বলছি না। এক বুজুর্গ, ওনার এলাকায় একজন অত্যাচারী শাসকের ছেলে ছিল, খুব অহংকারী। তার একটা কুকুর ছিল, কুকুরের গায়ে কিছু সাদা পশম ছিল। এখন ওই বুজুর্গকে ডাকা হলো, বলছে, এই বুজুর্গ, তোমার তো এত সুন্দর দাড়ি, এই দাড়ির মূল্য বেশি নাকি আমার কুকুরের এই সাদা পশমের মূল্য বেশি? খুবই অহংকারী, আমরা বুঝতে পেরেছি। তো বুজুর্গ কি শিক্ষিত না অশিক্ষিত? সে শিক্ষিত, তাই সে ধৈর্যশীল, তাই তার অহংকার নাই। সে খুব হাসি মুখে জবাব দিল যে হুজুর, আমার এই মুহূর্তে জবাবটি জানা নেই, আমাকে কিছুদিন সময় দেন, আমি কিছুদিন পরে আপনাকে উত্তরটা দিব। কিছুদিনের মধ্যে বুজুর্গ মারা গেলেন। স্বপ্নে আবির্ভূত হয়ে ওই রাজপুত্রকে জবাব দিল, হ্যাঁ হুজুর, আমার দাড়ির মূল্য আপনার কুকুরের পশমের থেকে বেশি, কারণ আমি জান্নাতি হয়েছি। আমি যদি জাহান্নামী হতাম তাহলে আপনার কুকুরের পশমের মূল্যই আমার দাড়ির মূল্যর থেকে বেশি হতো। এই ঘটনাটি বা এই এই গল্পটি আমার জীবনটাকে পরিবর্তন করে দিয়েছে। এখন যদি গাড়ি মিস করি, ট্রেন মিস করি, পরীক্ষায় ফেল করি, আমার নিজেকে অসফল মনে হয় না। কারণ আমার মনে হয় সফলতা হবে মৃত্যুর পরে, আল্লাহ যদি ওই জান্নাতে দিয়ে দেয় তাহলে সফল, আর না হলে 16 আনাই মিছে। আল্লাহ যেন এইভাবে আমাদেরকে কবুল করে, অহংকার যেন আমাদের মধ্যে ভর না করে, কিন্তু আমাদেরকে জ্ঞানী করে তোলে। আমি এইটা বলতে চাই, আমাদের বোনেরা এটা বলেছে, আমার খুব কষ্ট লাগছিল যে এটা বলার জন্য, যে মুসলমানরা নানানভাবে নিগৃহীত হচ্ছে। কিসের জন্য? ধর্মপ্রচারের জন্য? আমার কাছে না, তা মনে হয় না। মুসলমানদেরকে কারা নির্যাতিত করছে? শুধু কি মুসলিম ধর্মের বাইরের লোকেরা, নাকি মুসলমানরা নিজেরাও করছে? খুবই দুঃখজনক। এই জন্য আমি বারবার এইটা বলি, শুধু মুসলমানদের জন্য আমাদের প্যালেস্টাইনি পতাকা এখানে আছে, ফিলিস্তিনি মানুষদের জন্য আমরা এইখানে ক্ষোভ করলাম, আমি নিজেও গিয়েছিলাম। কিন্তু পরে আমার কাছে মনে হয়েছে, কেন অন্য ধর্মাবলম্বী লোকেরা যখন বিভিন্ন জায়গায় আহত হয়, আমরা কেন জেগে উঠি না? যারা আমরা নিজেদেরকে মুসলমান বলি, এটাই আমাদের স্বল্পতা, আমাদের সংকীর্ণতা। সেই সংকীর্ণতা থেকে বের হয়ে আসতে হবে, মানব জাতিকে মনে করতে হবে এরা সবাই আমার ভাই বোন। তাহলেই আসলে তখন তারাও মনে করবে যে ওরাও আমাদের ভাই বোন। আমাদের কাছে আমার বিনীত আবেদন থাকবে এই শিউলিমালা একাডেমির প্রতি, মানুষকে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এইভাবে আলাদা না করার জন্য, নিজেদেরকে যদি শক্তিশালী করতে হয়
নিজেকে শক্তিশালী করব, শক্তিশালী করার পরে অন্যকে ক্ষমা করে দিব। অন্যকে ক্ষমা করব বিধায় আমি শক্তিশালী হব না, এই ব্যাপারটা থেকেও আমাদেরকে নিজেদেরকে হেফাজত করতে হবে। আমি শেষ করব। আমাদের শিক্ষা ব্যবস্থার বারবারই বলা হয়েছে যে এখানে ব্রিটিশ উপনিবেশ এইটা সেইটা অনেক কিছু, ভালো কথা। এবং আমাদের এই কারিগরি শিক্ষাটা তৈরি করা হয়েছে মূলত কারখানায় কাজ করার জন্য, এবং এই জন্য আমাদের বসার ব্যবস্থাগুলো এরকম কারখানায় বসার জন্য, যেভাবে করা, সিটের মধ্যে বসতে হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা দিতে হবে, তার উপরেই মার্কিং করতে হবে। তা আমার বাচ্চাটা ক্লাস 4-এ পড়ে, তোর সমাজ পরীক্ষা যেভাবে আমরা দিই, সবার পরীক্ষা এরকম 2 ঘন্টা, 2 ঘন্টার মধ্যে এটা লিখতে হবে। এটা কি পরীক্ষার কোনো সিস্টেম হতে পারে? আমি তো মনে করি না। সমাজ বুঝতে গেলে তো তার সময় দিয়ে কখনো আপনি বাঁধতে পারবেন না। যদি বাঁধতে হয় সময় দিয়ে, তাহলে আজকে আমরা এখানে আসতাম না। আমরা তাহলে সময় দিয়ে যদি নিজেকে বেঁধে ফেলতাম, তাহলে আজকে বাসায় সময় দিতাম, এখানে এসে সময় দিতাম না। তাহলে সমাজকে যদি সময় দিয়ে বেঁধে ফেলা হয়, সময়, নিয়ম, কানুন, মার্কস, এই জিনিসগুলোই কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য সবথেকে হার্মফুল জিনিস। তো সেই হার্মফুল জিনিসের বাইরে থেকে আমাদের শিউলিমালা নতুন একটি ধারা, বা আমি বলবো পুনর্জাগরণের যে ধারা তৈরি করেছে, আলহামদুলিল্লাহ চমৎকার একটি ধারা। আপনারা এটা কন্টিনিউ করবেন। আমরা যদি আপনাদের পাশে থাকতে পারি, নিজেদেরকে ধন্য মনে করব। 2টি লাইন দিয়ে শেষ করি। রবীন্দ্রনাথ বলেছে এরকম, যদি কাউকে ভালোবাসেন এমন ভালোবাসবেন যাতে ভালোবাসা দিয়ে তাকে পরাজিত করা যায়। তো চমৎকার কথা। আপনার বিপক্ষে যে ব্যক্তি আছে তাকে আপনি পরাজিত করেন ভালোবাসা দিয়ে। আপনার বস আপনার চাকরি থেকে বের করে দিছে, ওই বসের দুঃসময়ে তাকে আপনি এমন ভালোবাসা দেন সে যাতে বুঝতে পারে এই ব্যক্তির কাছে আমি পরাজিত। সো আমরা এমন ভালো মানুষ যেন হতে পারি, অন্যকে বারবার ভালোবাসা দিয়ে পরাজিত করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।